ইহুদিদের একটা যুদ্ধের স্ট্র্যাটাজি বা ওদের একটা যুদ্ধের একটা কৌশল আছে। কি কৌশল জানেন? আমি আপনাদেরকে বলি। তারা যে সময় দেখবেন সমঝোতা করতে চাইতেছে, আলোচনা করতে চাইতেছে, কূটনৈতিক আলোচনা করতে চাইতেছে, একটা সমাধান আসছে, তখন বুঝবেন কি জানেন? ইহুদিরা প্রচুর পরিমাণে মার খাইছে। যে সময় তারা আত্মসমর্পণ করে মুসলমানরা ভাবে যে আমরা জিতে গেছি, আমাদের আর দরকার নেই। ঠিক এক্স্যাক্টলি বেশ কিছুদিন আগে ইরানের সাথে ইসরায়েল একটি 12 দিনের যুদ্ধ হয়েছিল, মনে আছে সবার? যেখানে ইসরায়েল আমেরিকাকে নিয়ে আসছিল সমঝোতার মাধ্যম হিসেবে, কূটনৈতিক মাধ্যম হিসেবে। তারা বলছিল কি যে আলোচনা করি, আলোচনার মাধ্যমে সমাধান করি। তখন ইরান সম্মতি দেয় যে 12 দিনের যুদ্ধে যে ইসরায়েল সমঝোতা তৈরি করার জন্য আসছিল, তারা প্রচুর পরিমাণে মার খাইছে, যা হিসাব ছাড়া। ইরান যদি ওই সময় তাদের সাথে সমঝোতা না কইরা, তাদের সাথে চুক্তি না কইরা ওই সময় একদম ইসরায়েলকে পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, এপস্টেইন ফাইল হোক বা যে আমেরিকাকে বুঝুম বাজুম বুঝায়া পূর্ণাঙ্গ শক্তি লয়া ইরানের বিরুদ্ধে ঝাঁপায় পড়ছে। ইরান কি চিজ সেটা এখন আরব কান্ট্রি গুলা হারে হারে টের পাচ্ছে। সামনে আরব টের পাবে। যারা শ্রমিক ভাই আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা কাজ করে, প্লিজ আপনারা সাবধান থাকবেন। ইরান কিন্তু একটা মরণ কামড় দিবেই।